শিল্প কারখানায় এক লাফে দ্বিগুণেরও বেশি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে গণবিরোধী ও গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে শিল্প উদ্যোক্তারা। শিল্পে গ্যাসের দাম বাড়াতে পেট্রোবাংলার প্রস্তাবের উপর এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে এনার্জি রেগুলেটরি কমিশন। এই প্রস্তাব দেশের শিল্প ধ্বংসের পাঁয়তারা বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ ৩ বছর পর গণশুনানির শুরুতেই ভোক্তাদের তোপের মুখে পড়ে এনার্জি রেগুলেটরি কমিশন। এই রকম প্রেসার তৈরি করছে যে এই শিল্প খাতে ৩০ টাকার গ্যাস ৭৫ টাকা করে তাদেরকে রপ্তানি বাজার থেকে উচ্ছেদ করে দিতে হবে। এই যুক্তিটা কে দিয়েছে তাদেরকে? সরকারকে কে শিখাচ্ছে? পেট্রোবাংলার মাথায় এটা আসেনি, এই সমস্ত আসেনি। তবে গ্যাসের দাম বাড়ানোর পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, প্রতি ঘনমিটার এলএনজির বর্তমান আমদানি মূল্য পড়ছে ৬৫ টাকা ৭০ পয়সা। ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করলে তা দাঁড়ায় ৭৫ টাকা ৭২ পয়সায়। সে কারণে নতুন শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা এবং ক্যাপটিভে গ্যাসের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। তাদের এই প্রস্তাব অন্তঃসারশূন্য, গণবিরোধী ও আত্মঘাতী বলে দাবি করেন শিল্প উদ্যোক্তারা। ভর্তুকি কমে আসবে, গ্যাসের সরবরাহ বাড়বে। গ্যাসের সরবরাহ তো আমরা ২২ সালে বিআরসি এই প্রস্তাব অনুমোদন দিয়েছে, তখন গ্যাসের সরবরাহ বেড়েছে। লিকার শিল্প, পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো, এই আত্মঘাতী সিদ্ধান্তকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এ প্রস্তাবকে পেট্রোবাংলা ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা ও অদক্ষতার দায়ে ভোক্তার কাছে চাপানোর চেষ্টা বলেও দাবি করা হয় গণশুনানিতে। 13% আমার লিকেজ, অমুক তমুক, ফাইন, বাট দিস ইজ ইউর ইনএফিশিয়েন্সি। ওয়াই ইউ আর ট্রান্সফারিং ইউর ইনএফিশিয়েন্সি টু আস সো দ্যাট উই অলসো গেট ইনএফিশিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল ওনার। আমরা আশা করেছিলাম এইবার তো একটা কি বলবো ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচার মুক্ত পরিবেশে আছি, তাই নতুন যারা এসেছেন তারা এই দায়িত্ব পালন করবেন, সেটা দেখতে পেলাম না। শুনানি শেষে কমিশন চেয়ারম্যান জানান, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কমিশন তার রায় দেবে। যদি এলএনজির আমদানি বাড়াতে হয়, প্রাইস উইল গো আপ। সো এটা যেন না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। দেশীয় গ্যাস উত্তোলন না করলে দাম বৃদ্ধির এ প্রবণতা থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।